প্রত্যেকটা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, তাদের ভিতরে আমি একজন। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করছি, আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাইলাম আমার লাইফে। তো আমার ভালোবাসার মানুষটার মুখে হাসি এবং তার ইচ্ছাগুলো পূরণ করতে আমার খুব ভালোই লাগে। আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ওর ইচ্ছেগুলো আমি আস্তে আস্তে পূরণ করব। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। সো এতদিন দেখছেন আমি মারিয়াকে অনেক ঘুরাইছি, সো আজকে মারিয়াকে নিয়ে আমি ঘুরতে যাব। সো দেখেন মারিয়ার মুখে কতটা হাসি যে আজকে ঘুরতে যাব, ওর মুখে অনেক হাসি। সো একটা কথা না বললেই নয়, তো আপনারা এতদিন দেখলেন যে আমি মারিয়াকে মাটিতে ফালাই দিছি এবং কাদার ভিতরে ফালাই দিছি, কিন্তু এগুলো দেখে আজকে আমারও কষ্ট লাগে যে মারিয়া আমার ভয়ে তাড়াতাড়ি এখান থেকে পার হয়, যে ভয় পাইতেছিল যে আমি আবার ফালাই দিব। হয়তো আপনাদের কাছে আমাদের গ্রামটা কিরকম লাগে আমি জানি না, কিন্তু শুকনো সিজন আসলে আমাদের গ্রামটা খুবই সুন্দর লাগে। শুকনো সিজনে শস্য শ্যামলে ভরে যায় চারদিক। যদি ওই সময় আপনারা আসেন আমাদের গ্রামে তাহলে আমাদের গ্রামের প্রেমে পড়ে যাবেন আপনারাও। যাই হোক গাইস, আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, যদি আপনারা বেড়াতে আসেন অবশ্যই অনেক ভালো লাগবে। গাইস আমরা ঘুরতে যাওয়ার জন্য আমাদের বাড়ির পিছন দিয়ে আসছি, এর জন্য আমার বউ আমাকে হালকা করে অপমান করে দিল যে তুমি গ্রামের ক্ষেত। আমি আমার বউকে হাতে ধরিয়ে দেখাই দিলাম যে তুমি আমার সাথে আসো, তোমাকে সামনে নিয়ে ফালাই দিব। এর জন্য মারিয়া আমার সাথে রাগারাগি করে বাড়ি চলে যাইতেছিল, কিন্তু আমি ওকে বুঝে আমার সাথে সাথে আনলাম। তো কথা বলতে বলতে এতদূর হাইটে মারিয়ার সাথে রাস্তার কাছে চলে আসলাম, কিন্তু এখন মারিয়ার বিরক্ত লাগতেছে। গরমে ঘুরতে যাইতে কারি বা ভালো লাগে এবং রাস্তার অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে মারিয়া আরো বিরক্ত লেগে গেছিল। তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থানে মারিয়াকে চলে আসলাম। এখন মারিয়াকে নিয়ে আমরা একটু ট্রলারে ঘোরাঘুরি করব। সো মারিয়ার সাথে ট্রলারে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন মারিয়ার হঠাৎ করে মারিয়ার স্বপ্নের কথা মনে পড়ে গেল। মারিয়া ঘুমের ভিতরে রাত্রে স্বপ্নে দেখলো যে আমার নাকি টাকায় পাক গজাইছে, যদি তুমি আমাকে কিছু কেনাকাটা না করে দাও তাহলে তোমার টাকা উড়ে যাবে। সো আমি মারিয়ার এই কথা শুনে ভয় পেয়ে আমি মারিয়াকে অনেক কিছু কেনাকাটা করে দিলাম। সো মারিয়া আমার কানে কানে আইসা বলে যে দেখো তোমার টাকায় পাক গজাইছে। আমি বললাম কিভাবে? দেখো যে তুমি আমাকে এত কিছু শপিং করে দিছো, তাহলে তো তোমার টাকা চলেই গেল। সো আমি ভাবতে ভাবতে দেখলাম যে আসলে আমি আমার বউর কাছে অনেক বোকা, কিন্তু আসলে এটা স্বাভাবিক যে বউর কাছে বোকা হওয়াটাই স্বাভাবিক। বউ মানে ভালোবাসার একটা অংশ। আসলে আমি আমার বউকে যখন কিছু কেনাকাটা করে দিই, আমার বউর মুখের হাসি দেখলে আমার খুবই ভালো লাগে। আর আমার যদি বেশি টাকা থাকতো তাহলে আমি আমার বউকে আরো বেশি বেশি মার্কেট করে দিতাম। ভালোবাসার মানুষের সবসময় ছোট ছোট আবদারই থাকে। সো আমি আমার ভালোবাসার মানুষের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে আমার ভালোই লাগে। সো মারি আমার সবসময় ছোট ছোট আবদারই করে। সো হাঁটতে হাঁটতে আমরা যখন খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্ট দিকে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা মিডরের দিকে চোখ পড়ে। সো আমার বউ হলো নাচুন্যা বুড়ি, আমি একটু দিলাম ঢোলে বাড়ি। সো মারি এখন বলে যে আমাকে ছবি তুলে দাও, ছবি তুলে দাও। তার পোস্ট দেখে আমি বললাম আমার নাচুন্যা বউটাকে নিয়ে আর পারলাম না। সো অবশেষে আমরা চলে আসলাম পটুয়াখালীর রয়্যাল কিং রেস্টুরেন্টে। এখানে খুবই সুন্দর সুষম খাবার পাওয়া যায় এবং ফ্রেশ। তো এখানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আপনারা চাইলে আপনারা চলে আসতে পারেন পটুয়াখালীর রয়্যাল কিং রেস্টুরেন্টে। আর এই পাশে আমি আমার বউকে দেখায় দেখায় পোস্ট দিতেছিলাম, আমার বউ বলে যে আমিও পোস্ট দিতে পারি। সো ফাইনালি আমি এই ভাইটার সাথে বলতেছিলাম যে এই খাবারটা কে বানাইছে, খাবারটা আসলে মজা হয়েছে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা চাইলে পটুয়াখালী রয়্যাল কিং রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে ভাইয়ারা অনেক ভালো, তাদের মন মানসিকতা অনেক ভালো, ভিডিও করার জন্য অনেক হেল্প করে এবং সহযোগিতাও করছে অনেক। সো আপনারা চাইলে এই ভাইদের কাছে আসতে পারেন। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের আজকে দিনটা খুবই ভালোই কাটলো। এখন আমার বাড়ি ফেরার সময় হয়ে আসছে। সো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবে।